মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ এখনও দেখো কিন্তু বিছানা ছাড়িনি, বলে না মানে শীতের সকালে কাঁথা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা, তো সেই কাঁথা কম্বল মুড়ি দিয়ে, কাঁথা কম্বল তো নয়, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি মামে। কারণ আজকে হচ্ছে রবিবার, মানে আজকে হচ্ছে ছুটির দিন। আর এই যে আমি আর বাবু দুজনে এখন বিছানায় রয়েছি, বিছানা ছেড়ে এখন দুজনাই উঠিনি। ব্রাশ টাশ কিছুই এখন করা হয়নি, যেহেতু বিছানা ছেড়ে উঠিনি তো ব্রাশ টাশ করার তো কোনো প্রশ্নই নেই। এবার আর 2-5 মিনিটের মধ্যে উঠবো। আর এই যে এখন টাইম হচ্ছে গিয়ে প্রায় 7:25 মতো বাজে। তো এতদিন তো মানে ভাগ্যে জোটে না রোজ বিছানায় থাকা, কিন্তু আজকে জুটেছে। আজকে যেহেতু রবিবার, অন্যান্য দিন তো তোমরা দেখোই যে সকাল সকাল অনেক ফার্স্ট মর্নিংয়ে উঠতে হয়। তো এই যে এবার উঠবো বিছানা ছেড়ে। আর আজকে রবিবারের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। তো তোমরা সবাই আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুব 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 বেশি ভালো লাগবে। তো এখন বেজে গেছে 8:40, আর তোমাদের দেখালাম সেই সকালে কখন উঠেছি, 7:20-25-এ। বাবু উঠে গেছে, উঠে ব্রাশ ট্রাশ করলো, ফ্রেশ হলো, এই যে আর করছে নিজের ডিউটি। এই যে চা বানাচ্ছে। আর দেখো বাড়িটা একদম রোদ ওঠেনি, মানে আমার এত ব্যাড লাক, আমি রবিবার দিন বাড়ি থাকি আর রবিবার দিনই কোনো রোদ ওঠে না। দেখো জানি না বেলা করে হয়তো উঠবে, কিন্তু এখন একদম রোদ ওঠেনি, একদম মেঘলা মেঘলা করেছে। আর ঠান্ডা লাগছে প্রচণ্ড, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, একদম জাঁকিয়ে, মানে মনে হচ্ছে না যে বিছানা ছেড়ে উঠি বা কোনো কাজকর্ম করি। তো যাই হোক, চাটা এখন খাবো, চাটা খেয়ে নিয়ে একটু হাত পাগুলো একটু গরম হোক, তারপরে গিয়ে কাজকর্মে লাগতে হবে। চা অলরেডি হয়ে গেছে। আর এই যে রাতে কয়েকটা লুচি বেঁচে গেছিলো, 5-6টা মতো। তো এটাই এখন চা দিয়ে আমরা মামে খেয়ে নেবো, 3টে ও আর 3টে আমি। তো এটা এখন খেয়ে এখন এটা টিফিন টাইপের হয়ে যাবে। তারপর রাতে পায়েসও রাখা রয়েছে, আবার কিছুক্ষণ পরে আবার ইচ্ছে হলে তখন পায়েসটা খেয়ে নেওয়া যাবে। এখন এই চা লুচিটা আগে খেয়ে নেবো, আজ আর বিস্কুট চা খাবো না, যেহেতু লুচিটা রয়েছে। কারণ লুচিটা এখন যদি রাখা রয়ে যায় মানে রাখাই রয়ে যাবে, এবার কাজে লেগে গেলে আর তখন আর মানে টিফিন করার আর টাইম পাবো না, অনেকগুলো কাজ রয়েছে। তো এই যে আমরা মামে এখন চা আর লুচি খেয়ে নেবো, এই যে বাবুর চা। আর বাবুর কিন্তু এখন মানে 3-4 দিন ধরে প্রচুর চা খাওয়া হয়ে যাচ্ছে। আর কাজকর্ম কী করবো বন্ধুরা, যা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে না যে বিছানা ছেড়ে আমি উঠি, মনে হচ্ছে চুপচাপ বিছানায় গিয়ে পড়ে থাকি, কিন্তু কাজ করতেই হবে, কোনো অপশান নেই। তো এই যে চা লুচিটা খেয়ে নেবো। তো এই দেখো বন্ধুরা, চাটা খেলাম। আর আজকে আমার বাবু একটা নতুন নিজের চ্যানেল ক্রিয়েট করলো, তাপসের সস বলে, ওই জন্য প্রচুর প্রচুর বেশি টাইম লেগে গেল। আর এই যে দেখো টাইম 11:30 কিন্তু অলরেডি বেজে গেছে। এখন বিছানা গুছাচ্ছি, এবার সমস্ত কিছু ঘরদোর গুছিয়ে তারপরে এটা কি चनाचूर फेंक के रखा है बिस्तर में, देखो चनाचूर हम कितना दिन से खाए नहीं। এই যে বিছানাটা গোছাবো, বিছানা গুছিয়ে ঘরটা গুছিয়ে তারপরে স্নান করব, পুজো করব, বাজারে যাব, অনেক কাজ। জানি না 12টার সময় বাজারে গিয়ে খিজে বাজারে পাবো, ভগবান জানে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে বাবুর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে প্লিজ চ্যানেলটা ভিজিট করো। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বাবুর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, ওকে সাপোর্ট করো, ওর পাশে থেকো। তো আমার কিন্তু ঘরের সব কিছু কাজকর্ম বাগানো কমপ্লিট। এই যে 11:30 অলরেডি বাজতে গেছে। এই দেখো এখানে বাসন টাসন সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এই যে ঘরটা মুছে ঘরটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি, বিছানা সমস্ত গুছানো হয়ে গেছে। স্ল্যাবটাও পুরো পরিষ্কার, আমাদের অভ্যাস হয়ে গেছে স্ল্যাব বিছানা টিছানা, মানে এগুলো বলে না যে মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে বলে বলে। তো স্ল্যাবটাও মুছে নিয়েছি। এই যে এখানে বাসনও ধুয়ে নিয়েছি, শুধু বাসনটা বাবু একটু গুছিয়ে দেবে। আর এই যে বাজারের ব্যাগ হাতে নিয়ে নিয়েছি, পার্সও নিয়ে নিয়েছি। এবার আমি চললাম বাজার, আর বাবু শুধু ওইটা বাসনটা গুছিয়ে নেবে। আর বাসনটা গুছিয়ে বাবু বললাম স্নান করে নিতে, ও ততক্ষণ স্নান করে নেবে, ততক্ষণ আমি বাজার যাবো, বাজার থেকে এসে তারপর আমি আবার স্নান করবো। তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাঁধাকপি হলো, শসা দিয়ে দাও। কি এনেছি দাঁড়াও দেখাই তোমাদের। এনেছি একটু ধনেপাতা, রসুন, আদা। আর রসুন আদা অল্প অল্প এনেছি, কারণ রসুন আদা বেশি মানে আমাদের বাড়িতে তো বেশি ইউজ হয় না, সেই জন্য রসুন আদা অল্প অল্প এনেছি। আর এই যে দুটো শসা,
আর এই যে এনেছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটা আর বাইরে বার করলাম না, কারণ এটা প্রচণ্ড কাদা রয়েছে, এটাকে পরে আবার ধুয়ে তারপর এটাকে বের করবো। এই যে রয়েছে বাঁধাকপি। তো এই দেখো বন্ধুরা, এই যে স্নান টান করলাম, স্নান টান করে পুজো টুজো করলাম, আর সেই সকালের পর অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। কি করবো বলো, কোনো উপায় নেই। সকালে অত কাজকর্ম করলাম, তারপর আবার বাজারে গেলাম, একা মানুষ থাকলে যেটা হয় আর কি। আর এই দেখো টাইম হচ্ছে গিয়ে বাজে এখন 1:45। তো এবার রান্নার গোছবাগ করবো। কালকে যে পায়েসটা করেছিলাম, তো ওই পায়েসটা এই যে বাবু অল্প খেয়েছে আর অল্প একটু রয়েছে। তো ওই পায়েসটা এখন খেয়ে নেবো, কারণ টিফিন বলতে তো সেই সকালে যে 2 পিস লুচি, না 3 পিস লুচি খেয়েছিলাম, 3 পিস লুচি আর চা খেয়েছি, তারপর তো আর কিছু খাওয়া হয়নি। তো ওই পায়েসটা রয়েছে, পায়েসটা এখন একটু খেয়ে নেবো, খেয়ে তারপর ফটাফট আবার রান্নার গোছবাগ করবো। দেখো বন্ধুরা, রান্না কিন্তু অনেকটাই গোছবাগ এবার করে নিয়েছি, অলরেডি হয়ে গেছে। এই যে ভাত গরম, আর এই যে ডাল, টমেটো ধনেপাতা দিয়ে ডাল, এটা অলরেডি হয়ে গেছে। এখানে বাঁধাকপিও মশলা টশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে চিকেনের জন্য আলু ভেজে নিলাম। এরপরে চিকেনের জন্য একটু দেবো অল্প একটু সামান্য পরিমাণে চিনি, দেবো একটু পেঁয়াজ। যেহেতু অল্প পরিমাণে চিকেন আছে, সেহেতু অল্প অল্পই সব দিয়ে দেবো। দেখো চিকেনটা অলরেডি লাল হয়ে গেছে। আর এখানে সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, মানে জিরে যেটা ঘরে পেস্ট করে রেখেছিলাম ওটাকেই আবারও দ্বিতীয়বার করে পেস্ট করে নিয়েছি। জিরে রয়েছে, ধনে রয়েছে, আর রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর আদা, রসুন আর পেঁয়াজ, আর সাথে রয়েছে হলুদ। এগুলো পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। চিকেনটা একটু কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এই যে আলু ভিজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে টমেটো কেটে রেখেছি, এই টমেটোটাও দিয়ে দেবো। চিকেনটা অল্প ছিল, সেহেতু টমেটোটা অর্ধেকটাই দিলাম। তো এই যে সব দিয়ে দিয়েছি, সব দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। জল দিয়ে দিলাম, মশলা কষা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। আর দেখো গলাটা ভারী ভারী হয়ে গেছে, মনে হচ্ছে ঠান্ডা লেগেছে নাকি ভগবান জানে। আর এই যে এবারে ধনেপাতাটা দিয়ে দেবো। তো এই যে এদিকে আরেকটা গ্যাসে কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এই যে মাছটার মধ্যে অলরেডি নুন আর হলুদ, মাছ বলতে মাছের মাথার তেলটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটাকে মেখে এবার মাছের মাথার টুকরোগুলো আগে ভেজে বার করে নেবো, তারপর ওই তেলের মধ্যেই তেলটা ভেজে বার করে নিয়ে ব্যাস এটা দিয়ে মশলা কষিয়ে আর বাঁধাকপিটা দিয়ে দিলে বাঁধাকপি সবজিটা হয়ে যাবে। এই দেখো মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছি, বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে এই মাছের তেলটাও ভেজে নেবো। তেলটাও ভেজে বার করে নিলাম। মধ্যে এবার পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো।
মাথাগুলো দিয়ে কষিয়ে দিলাম, এরপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। ওদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর একদিকে চিকেন চাপিয়ে এই যে কটা রান্নার বাসন আছে এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখনও আমি কিন্তু মাথা মোছার শুদ্ধ টাইম পাইনি বন্ধুরা, মানে যে একটু মুখে ক্রিম লাগাবো বা হাতে পায়ে একটু তেল মাখবো বা মাথাটা যে একটু ভালো করে মানে শোকাবো সেটুকুনো সময় হয়নি, কারণ প্রচণ্ড বেশি লেট হয়ে গেছে। অলরেডি 2:30টা বেজে গেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু আমার রেডি, এই যে একদম শুকনো শুকনো হয়েছে। আর এখানে চিকেনটাও আমার হয়ে গেছে, এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রবিবারের দুপুরে। কালারটা জাস্ট অসাম এসছে, অসাম লাল লাল একদম। তো চলো বন্ধুরা, এগুলো আগে খালি করে নিই, অন্য বাসনে ঢেলে নেবো এগুলো। দেখো লাল লাল চিকেনের ঝোল কিন্তু রেডি। একটু ভাতটা নরম হয়ে গেছে, ঠাকুর ব্যাপার না। তো এই হচ্ছে আজকের মেনু, স্যালাড, চিকেন, বাঁধাকপি দিয়ে মাছের মাথা আর টমেটো ধনেপাতা দিয়ে ডাল, আর এই যে মাছের তেল ভাজা। এই মাছের তেল ভাজাটা শুধু খেতে আমার দারুণ লাগে। এটা ভাত দিয়ে ভেবেছিলাম খাবো প্রথমে, কিন্তু ভুলেই গেছি। প্রথমে মাছের তেল ভাজাটা খেয়ে নিই, দারুণ লাগছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটাও হেভি হয়েছে, একদম মনে হচ্ছে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, আর অন্য কিছু দরকার হবে না। দারুণ মানে সেই। চিকেনটাও হেভি হয়েছে, আচ্ছা হয় না, দারুণ। তো এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় এলাম। আর এখন বাজে গিয়ে দেখো 4টে পাক্কা, মানে বুঝতে পারছো পুরো বিকেল হয়ে গেছে। আর প্রচণ্ড জোরে ঠান্ডা লাগছে, যেহেতু ভাত খেলাম আর এত সন্ধ্যাবেলা প্রচণ্ড জোরসে ঠান্ডা লাগছে, কিন্তু করারও কিছু নেই। তো এই জাস্ট এলাম বিছানায়, মা মেয়ে দুজনায়। তো একটু রেস্ট করবো, একটু রেস্ট করে তারপর বাসন টাসন এখনও কিছু ধুইনি, গ্যাসও পরিষ্কার করা হয়নি, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো। তো বললাম আগে খাবারটা খেয়ে নিই। তো এবার একটু আরাম করি, আরাম করার পর যখন বিকেলে উঠবো তারপরে বিকেলে বাসন ধোবো, গ্যাস পরিষ্কার করবো। বন্ধুরা, তো তোমরা দেখলে যে বিকেলে 4টের সময় খেয়ে দিয়ে একটু বিছানায় গেলাম, কিছুক্ষণ রেস্ট করলাম। কিছুক্ষণ বলতে কি ভালোই 1-1.5 ঘন্টা বিছানার মধ্যে ছিলাম। তো শুইনি, ওখানে বিছানার মধ্যেই মামি মিলে একটু ফোন দেখলাম, ফোন ঘাটলাম। ঘুমানো হয়নি, কারণ জানি যে ঘুমিয়ে পড়লে পরে আবার অত বিকেল করে আবারও বেশি ঠান্ডা লাগবে, তখন আর উঠতে ইচ্ছে হবে না। তো শুইনি, একটু জাস্ট গড়াগড়ি দিয়েছিলাম, ফোন দেখলাম। তারপরে উঠে দেখো অনেক কিছু কাজ বাগিয়ে নিয়েছি। দেখো গ্যাসের অবস্থা পুরো খারাপ ছিল, জানোই চিকেন টিকেন বানালে তো পুরো তেলে হয়ে যায়। তো এই যে পুরো গ্যাস একদম পরিষ্কার করলাম, ডিপ ক্লিন করলাম, সার্ফ দিয়ে একদম চকচক তক করছে। এই যে স্ল্যাব ট্ল্যাব সমস্ত পরিষ্কার করলাম। তারপরে এই যে জল আনতে গিয়েছিলাম, জল ভরলাম। ফ্রিজের মধ্যেও সমস্ত বোতল খালি ছিল, তো সব বোতলগুলোই ভরে নিয়েছি। আর কয়েকটা বাসন পড়েছিল দুপুরকার, মানে দুপুরের বাসনগুলো খেয়ে পরে ধুইনি, কারণ প্রচণ্ড আলিশি লাগছিল। তো একটা বাসন ছিল, সেই বাসনগুলো ধুলাম, সমস্ত কিছু করলাম, চুল টুল আঁচড়ালাম। তো গিয়ে এতক্ষণ একটু ফুরসত হলো। তো ওই দেখো কি করছে, সব বদমাইশি করছে, বলার কিছু নেই। জানালায় দেখি কি করছে, কি সব। তো যাই হোক, এরপর কাজকর্ম হয়ে গেল। এরপরে দেখি বাবুকে বলবো একটু চা করতে, একটু চা করে আমাকে দেবে, তারপরে ও পড়তে বসবে। আর আমি এখন সেরকম কিছু কাজকর্ম নেই, একটু রেস্ট করব। তারপর দেখি রাতে রান্না করে খেয়েছি, তো সেটা খেতে সেরকম কিছু ইচ্ছে নেই। তো যদি সেরকম খিদে পায় তো বাবুকে বললাম যে ওই যে বাবুও বললো সেটাই, যে ওই 4টে রুটি বানাবে, 3 থেকে 4টে রুটি বানাবে। আর দুধ তো আসবেই, তো ওই দুধ দিয়ে 2 রুটি রাতে মা মেয়ে খেয়ে নেবো। যদিও দিনের সবজি অনেকটা রয়েছে, এই যে চিকেন রয়েছে, এই যে এর মধ্যে চিকেন রয়েছে, 1 পিস চিকেন রয়েছে, আলু ঝোল রয়েছে, আর এই যে এর মধ্যে বাঁধাকপি সবজিও রয়েছে। কিন্তু
এখন এই চিকেন আর বাঁধাকপি কেউই খাবে না। বাবু তো দিনের বেলাতেও বাঁধাকপি খায়নি, আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না। চিকেনটাও বাবুও এখনও খাবে না, আর আমিও খাবো না, কারণ ওই সকালে চিকেন আর বিকেলে খেতে ইচ্ছে হয় না। তা দেখা যাক, এটা ফ্রিজে রেখে দেবো, যদি কাল সকালে ইচ্ছে হয় তো কাল সকালে খাওয়া হবে। আর আজকে ওই করবো, কয়েকটা রুটি বানাবো আর দুধ গরম করে নেবো, দুধ রুটি আরামসে খাওয়া হয়ে যাবে। তো এখন ও একটু আমাকে চা করে দিয়ে তারপর ও পড়তে বসবে, আর আমি এখন রিলিভ করবো। এখন একটু গিয়ে ফোন টোন দেখবো বা একটু গড়াগড়ি দেবো, বা ও কী পড়ছে না পড়ছে ওকে একটু ফলো আপ করতে হবে। আর এখন বাজে গিয়ে 6:45। দেখো আমি আটাটা মেখে দিলাম, আর এই যে এখানে রুটি হচ্ছে, এই দেখো এখানে অলরেডি 2টো হয়ে গেছে, আর 3টে হলে হয়ে যাবে। আর এই যে বাবু বানাচ্ছে রুটিটা, সব বিকেলে ও পড়তে বসেছিল তো পড়ে নিল। তারপর এখন রুটিটা আমি বললাম শুধু রুটিটা সেঁকে নিতে, কারণ যেহেতু আমাদের রুটিটা ভালো হয় না। আর এখানে দুধ চাপিয়েছি, এই যে এটা কালকে দুধ, যেটা ও খায়নি সেটা ছিল, ওটা গরম করে নিচ্ছি। আর এটা আজকে দুধটা দিয়ে গেছে সেটা। তো এখন আমি ওই দুধ রুটি খেয়ে নেবো। আজকে ডিনারের এই হবে মেনু, দুধ আর রুটি, কারণ দিনের সবজি তো ও খাবে না আর আমিও খাবো না। তোমাদের বললামই যে বিকেলবেলায় যে দিনের সবজি এখন আর আমারও খেতে ইচ্ছে নেই, আর ওরও খেতে ইচ্ছে নেই। দেখবো ওটা কালকে সকালে কোনো গতি করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর ভালো ভালো কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, मेरा भी चैनल सब्सक्राइब कर আর সাথে আমার মেয়েরও চ্যানেল সাবস্ক্राइब করে दियो। चैनल का नाम अपना बता दे। तपस्या शॉर्ट्स। और अगर आप लोगों को चाहिए तो इस वीडियो का डिस्क्रिप्शन में मिल जाएगा। इस वीडियो का डिस्क्रिप्शन में लिंक तो दे देना। हाँ, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। तो তাহলে চলো, गुड नाइट, टाटा। টাটা।